দক্ষিণ ত্রিপুরার সাব্রুম একটি ব্যস্ততম বাজার এবং সেখানে প্রতিদিনের মতোই আজও চলছিল জীবনযাত্রা। হঠাৎ করে সেখানে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এবং যা কিনা বর্তমান সমাজে একটা নাড়াচাড়া দিয়ে উঠেছে। তবে আসি এবার মূল প্রসঙ্গে। সাব্রুম বাজারের একটি পুরনো মিষ্টির দোকান, যেখানে এই দোকানে কাজ করার সময়ে গরম তেলের কড়াইয়ে পড়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বিহার থেকে আসা এক পরিযায়ী শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের কথায় যে ঘটনাটি ঘটেছে ভয়াবহ। দগ্ধ শরীর নিয়ে ছটফট করছিলেন সেই শ্রমিক। আশপাশের মানুষ মানবিকতার হাত বাড়িয়ে তাকে দ্রুত নিয়ে যায় সাব্রুম মহকুমা হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে। কিন্তু এখানেই সামনে এসেছে আরো একটি অমানবিকতার চিত্র, আরো একটি গুরুতর অভিযোগ। এবং সেই অভিযোগটি হচ্ছে যে এই দুর্ঘটনার পর দোকানের মালিক আহত শ্রমিকের দায়িত্ব না নিয়ে তাকে সাব্রুম রেল স্টেশন এলাকায় ফেলে রেখে চলে যান। অসহায় অবস্থায় সে সময় কাটাতে থাকে এবং যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। অনিশ্চয়তা তার মধ্যে তৈরি হয়েছে। স্টেশন এলাকায় থাকা কিছু সহৃদয় মানুষের নজরে আসে বিষয়টি। তারাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর সরকারি উদ্যোগে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। গোটা ঘটনাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তবে এই প্রসঙ্গে আহত শ্রমিক সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কি জানাচ্ছেন শুনুন। মালিক কারণ আমি তো বুঝতে না পারলাম, তো প্রথমবার হলে এরকম কোনো জায়গায় আমরা কাজ করেছি, বিহারে কাজ করি, বাঙালে করি, বেঙ্গলে করি, যথাযথ করেছি, মানে এরকম মালিক না দেখি। আরো বিহারে করতেছিলি আমি কাজ, তো একটা ছিল আর জুলি ছিল পা, আরো 15 টাকা খরচা করলো, মানে একটু ভালো পাড়ে জুলি ছিল। কিন্তু এরকম মালিক আমি না দেখলি যে পা জুললো না হাত জুললো 1 টাকা খরচা নাই, তারপরে একদিন কাজ করতে না আসলে তো খাবার দিবে নাই, এরকম মালিক আমরা না দেখি। এরকম মালিক আমাদের পছন্দ নেই। এখন বাড়ি করে জানছেন, বাড়ি করে জানাচ্ছেন, বাড়ি আমার বাড়িতে জানাইছেন এই বিষয়ে? বাড়ি নাই জানে মা বাপকে জানাইনি, টেনশন আমি কাকে দেবো মা বাপকে? মা গরিব বটে, ঘর গরিব বটে, পয়সা পাতে নেই ঘরে, টেনশন দিয়ে কি লাভ আছে? আপনারা শুনলেন আহত শ্রমিকের বক্তব্য। তবে এখানে কিন্তু থেমে থাকেনি। নিউজ ভ্যানগার্ড গোটা বিষয়টি তদন্ত করে দেখার চেষ্টা করেছে এবং অন গ্রাউন্ডে তারা পৌঁছে গেছে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি গোটা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেছে। প্রশ্ন করা হয়েছে সেই সংশ্লিষ্ট মিষ্টির দোকানের মালিককে, যে ঘটনাটি আদৌ কি হয়েছে, কেনই বা তাকে রেল স্টেশনে ফেলে রাখা হয়েছে এই দগ্ধ অবস্থাতে। তখন কিন্তু দোকান মালিক সাংবাদিকদের, নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তিনি গোটা বিষয়টি অস্বীকার করেছেন যে তিনি নাকি এই বিষয়ে জানেনই না এবং তিনি জানেন যে এই শ্রমিক বর্তমানে বাড়িতে চলে গেছেন। যখন সাধারণ মানুষ ওনাকে প্রশ্ন করেছেন তখন তিনি আদৌ কি বিষয়টি নজরে আসেনি নাকি সেটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন, সেটা তো অবশ্য তদন্তের পরে উঠে আসবে। যাই হোক, দোকান মালিক কি বললেন শুনুন তবে। 10টা নাগাদ বা 11টা নাগাদ আমার ঠিক টাইমটা ঠিক এখন এগুলোর জন্য না, এটা প্রায় 20 দিন হয়ে গেছে। তো হে তখন আমার কাছে হঠাৎ করে একটা খবর দিল যে দাদা দুপুরের দিকে মুকুমু আমার এখানে কারখানাতে আয়া তেলের মধ্যে করে গেছে। বর্তমানে সে কোথায় আছে? বর্তমানে হে ভাইয়ের বাড়ি। বর্তমানে সে তো জিবি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমি আজকে বুঝতে পারি, কিন্তু আমি সামাজিক মাধ্যমে দেখছি হে নাকি কইছে আমি নাকি ওর স্টেশনে ছাইড়া দিছি। সে অভিযোগ করছে যে আপনার কারখানাতে দুর্ঘটনা ঘটার পর আপনি আপনার যে শ্রমিক যে বেশি কাজ করছিল তার চিকিৎসার বাবদ কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি এবং সাব্রুম হসপিটালও নিতে প্রথমে আপনি অনীহা প্রকাশ করেছিলেন। হসপিটালে কি হয়েছে তখন তো আমি শুনছি সাধারণ মানে একটু পুরা লাগছে ব্যাক সাইড। হ্যাঁ, তো আমি কইলাম তাহলে হসপিটালে চলো, হসপিটালে নিয়ে যাবো। সে কইতেছে না আমি হসপিটালে যাইতাম না, আমি তখন ভালো আছে কখনের পর আমি আর কোনো চিকিৎসা লাগে আমি আর কিছু করি। তখন কিন্তু আমি চিকিৎসার সঙ্গে সঙ্গে আমি চিকিৎসার ব্যবস্থা করছি, আমি অটো নিয়ে গেছি হসপিটালে আনার লাগে। কিন্তু বর্তমানে সেই জিবি হাসপাতালের ব্যাগ থেকে অভিযোগ করছে আপনি তার সাথে কোনো যোগাযোগ করছেন না। এটা মিথ্যা কথা ভাই। তার মানে আপনি জিবি হসপিটালে যে এখন চিকিৎসা চলছে আপনি সে বিষয়ে জানেন এবং সে বিষয়ে সাহায্য সহযোগিতা করছেন? আজকে খবর পাইছি আমি, আজকে খবর পাইছি। এর আগে তো তাহলে আপনার সাথে এর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না? না, যোগাযোগ করছি হে ভাইয়ের সাথে। আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য। তবে একবার দোকানের নামটি বলে রাখি। সাব্রুম বাজারের বহু পুরনো সমীর
টি স্টল, মিষ্টির দোকান। আর সেখানে ব্যবসায়ী অর্থাৎ প্রদীপীদের সাথে তখন যখন কথা বলা হচ্ছিল, তিনি পুরোপুরি ক্যামেরার সামনে বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করেছেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এবার আসি যে শ্রম দপ্তরের ভূমিকা কি। যখন সে স্টেশনে কাতরাচ্ছিল, যন্ত্রণায় সে রীতিমতো অনিশ্চয়তায় ভুগছিল, তখন শ্রম দপ্তরের ভূমিকা কোথায় ছিল? এবং অন্যান্য ক্ষেত্রে প্রায় সময় লক্ষ্য করা যায় যে কিছু তথাকথিত শ্রমিক দরদি শ্রমিক সংগঠনগুলো তারা বারবার বলেন যে শ্রমিক স্বার্থে তারা লড়াই করছেন, আগামী দিনেও আন্দোলন জারি রাখবেন এবং শ্রমিক স্বার্থের কথা মাথায় রেখে তারা বারবার ময়দানে নেমেছেন, তাদের অধিকার রক্ষা, তাদের বর্তমানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্লোগানে মুখরিত হন, মাইকের সামনে আওয়াজ বাজান। কিন্তু আজকে তাদের ভূমিকা কোথায়? কোথায় রয়েছে তারা? আদৌ কি খোঁজ খবর নিয়েছেন? যেখান বর্তমান সময়ে এখনো পর্যন্ত যদি বলি ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজতে চললো, সে জিবি হাসপাতালে রীতিমতো কাতরাচ্ছে, সে যন্ত্রণায় ভুগছে এবং তার মধ্যে আরো এক অনিশ্চয়তা হচ্ছে যে আর্থিক সহায়তা। আদৌ কি আর্থিক সহায়তা মিলবে? আদৌ কি তার উন্নত চিকিৎসা মিলবে? কোথায় রয়েছে এই শ্রমিক দরদি সংগঠনগুলো? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, উত্তরের অপেক্ষায় সেই দগ্ধ অবস্থায় শ্রমিক যে কিনা বর্তমানে জিবি হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, চিকিৎসারত অবস্থায় রয়েছে, সেই উত্তরের অপেক্ষায় তার রয়েছে। এবার আসছি আরো একটি প্রসঙ্গে, যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন শ্রমিক নেতা বিপ্লব কর। শ্রমিক নেতা বিপ্লব করকে স্বাগত জানাবো। বিপ্লব বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ড লাইভে। আজকে যে ঘটনাটি ঘটলো অত্যন্ত হৃদয় বিদারক, এবং গোটা ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম এবং জানতে পারার পর খবরাখবর নিলাম, এবং সেই দোকানের নাম হচ্ছে শ্রমিক টি স্টল, এবং যে ভদ্রলোক ওনার এখানে কাজ করতেন উনি নাকি বহিরাজ্যের, বাগলপুর ওনার বাড়ি। তো বিষয়টা আমি অবগত হয়েছি। প্রথমত হচ্ছে যে মালিক যে এই কাজটা করেছে, প্রথমেই তাকে আমার মনে হয় সেখানে আইনগত জটিলতা, সেটা আমরা কথা বলছি এখনই জানার পর। তো যে মালিক, তাকে অ্যারেস্ট করার প্রয়োজন প্রথমেই। কারণ কেন, তার একটা দায়বদ্ধতা আছে, যেহেতু বহিরাজ্য থেকে এসছে, তো সেই জায়গায় তার দোকানে যেহেতু থাকে, সেখানে তার রেসপন্সিবিলিটি পুরোটাই ওর থেকে যায়। এখন বিষয় হচ্ছে, এরকম একটা ঘটনা ন্যাক্কারজনক, সেটা সত্যি লজ্জাজনক। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যে কেউ দোকানে সেটা ঘটতে পারে। তার প্রয়োজনীয়তা ছিল প্রাথমিক চিকিৎসা, তাড়াতাড়ি প্রাথমিক একটা চিকিৎসার জন্য। তো সেই জায়গায় না করে তাকে রেল স্টেশনে রেখে যাওয়া, এটা আমি মনে করি গুরুতর অন্যায়, এবং সেটা কোনো মতেই সেটা মেনে নেওয়ার মতো না। তো আমরা যেহেতু শ্রমিক সংগঠন করি, এই রাজ্যের শ্রমিকদের প্রতি দায়ভার আমরা সবসময় নিয়ে থাকি। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানার পর তো আমি এক্ষুনি খবরাখবর নিয়েছি, পাশাপাশি একজনকে পাঠাচ্ছি। তো উনি ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় ওনার চিকিৎসার জন্য যে পরিষেবা বা যতটুকু আইনি জটিলতায় যেতে হবে, সেটা আমরা সংগঠন থেকে সেটা করব। একেবারে তাই, আইনি জটিলতা সেখানে অবশ্যই আপনারা হাঁটবেন, কিন্তু সেটা হচ্ছে পরের ব্যাপার। বর্তমানে যে সে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, তার পাশে কি আপনারা দাঁড়াবেন? আর্থিক সহায়তা কি একদম করবেন? একদম 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 এক্ষুনি আমি অলরেডি পাঠিয়েছি, কোথায় আছে, কোন রুমে, কোন ওয়ার্ডে আছে, সেটা খবরাখবর নিতে পাঠিয়েছি। আমি বটতলা অফিসে আছি, আমি এখন যাচ্ছি। তো গিয়ে আমরা খবরাখবর নিচ্ছি। আমাদের থেকে যতটা যতটুকু সাহায্য করা যায়, যেভাবে প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে তাকে সুস্থতা বাঁচিয়ে রাখতে গেলে যে প্রয়োজনীয়তা, সেটা আমরা এক্ষুনি করছি। সেটুকুনি দায়িত্ব নিয়ে বলছি। এক্ষেত্রে এই যে দোকান মালিক, তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আপনারা নেবেন, এবং পাশাপাশি শ্রম দপ্তরে কি আপনারা যাবেন? অবশ্যই জানাবো, কিন্তু আজকে তো রবিবার, আজকে শ্রম দপ্তরে জানিয়ে কোনো কাউকে জানানো যাবে না। সেটা আগামীকাল আমরা সকালবেলা অফিস খোলার সাথে সাথেই আমরা সেই বিষয়ে আলোচনা করব, এবং বহিরাজ্যে যিনি এসেছেন ওনার পরিবারে খবর দেওয়ার চেষ্টা করব, এবং তার আসল বিষয় পুরোটা ডিটেলসই জানার চেষ্টা করব। কারণ আমি পুরোপুরি, আমার কাছে পুরোটাই শোনা, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানা। এখন গিয়ে যতটা স্পটে গিয়ে যতটা ইনফরমেশন নিয়ে যতটা কিভাবে সেটাকে সলিউশন করা যায়, সেটা আমি করব। যেহেতু তিনি একজন শ্রমিক এবং তিনি পরিযায়ী শ্রমিক, তাই সেক্ষেত্রে এই পরিযায়ী শ্রমিকদের বর্তমানে নিরাপত্তা কোথায় রয়েছে? যে কারখানাতে কাজ করছে কিংবা যে কোনো জায়গায় কাজ করছে, তাদের নিরাপত্তা আদৌ কি রয়েছে? কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমাদের রাজ্যে এখনো অনেকগুলো দুর্বলতা আছে। কারণ কেন দুর্বলতা আছে, আমাদের প্রথমে হচ্ছে শ্রমিকদের তার নিজস্ব একটা যেহেতু তার সে শ্রমিক, আপনারা জানেন যে ই শ্রম কার্ডটা রেজিস্ট্রেশন করা মানে একজন অসংগঠিত হিসাবে নিজেকে পরিচিতি দেওয়া, এবং তাকে রেজিস্ট্রেশন হিসাবে সে একজন অসংগঠিত শ্রমিক সেই হিসাবে পরিচয় করা। কিন্তু আমাদের রাজ্যে অনেক শ্রমিকরা আছেন যারা এখন ই শ্রম কার্ড করেনি, এবং এই শ্রম কার্ডের তার সুবিধে অসুবিধে বিষয়ে অবগত না, এবং পাশাপাশি সরকারি অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো ওনারা অবগত না।
তো আমাদের দুর্ভাগ্য সেটাই। তো আমরা যেহেতু এই ঘটনাটা ঘটেছে তৎক্ষণাৎ সেই স্পটে আমাদের জানা ছিল না বা সেই সময় লোক ছিল না, তো যেহেতু বিষয়টা জেনেছি এখন দেখা যাক কতটা কি করতে পারি। তবে এইটুকুনি বলতে পারি, আইনি জটিলতা থেকে শুরু করে যতটুকু একটা শ্রমিকের পাশে থেকে তাকে সাহায্য করা সেটা আমরা করব। কারণ মজদুর মনিটরিং যে সংগঠন আমরা করি, মজদুর মনিটরিংতেই আমাদের মূল মন্ত্রই হচ্ছে সংগঠন মানে সেবা আর সেবা মানে সংগঠন। সেই কথা, সেই মন্ত্রটা রেখে আমরা যাচ্ছি জীবিতে, গিয়ে দেখা যাক কতটা আমরা কি করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন শ্রমিক নেতা বিপ্লব কর, তিনি জানিয়েছেন যে এখন তারা পাশে দাঁড়াবেন সেই শ্রমিকের আহত অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় যে রয়েছে, এবং পাশাপাশি আগামী দিনে আইনত তারা পদক্ষেপ নেবেন। তবে এখন দেখার বিষয় হচ্ছে এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।